বিএনপির যে মূল দাবিগুলো ছিল তার ভিতরে দুটি গুরুত্বপূর্ণ দাবি হলো অন্তর্বর্তীকালীন সরকারের ৩ উপদেষ্টার পদত্যাগ, মানে ৩ জন উপদেষ্টাকে বাদ দিতে হবে। মাহফুজ আলম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং খলিলুর রহমান। আর সর্বোপরি গুরুত্বপূর্ণ দাবিটি হলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন। আজকে লন্ডনের একটি হোটেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠক হয়েছে। সেই বৈঠকে কি বিএনপির এই মূল দুটি দাবি পূরণ হয়েছে? আজকের বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে একটি আলোচনা হলো রোজার আগে নির্বাচন দেওয়া। তাহলে যদি রোজার আগে নির্বাচন দেয়, সেটি সম্ভবত ফেব্রুয়ারি মাস, তাহলে বিএনপি দাবি করেছিল ডিসেম্বরের একদিন পরেও নির্বাচন হবে না। তাহলে কি বিএনপির দাবিটি পূরণ হলো? আর দ্বিতীয় যে দাবিটি ছিল, অন্তর্বর্তী সরকার থেকে ৩ জন উপদেষ্টাকে বাদ দিতে হবে। যদি অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখে। কিন্তু আজকে আমরা কি দেখলাম? লন্ডনের একটি হোটেলে অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টার সাথে বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী যৌথভাবে বিবৃতি দিচ্ছে। তাহলে আপনারাই বলেন, বিএনপির দাবিগুলো পূরণ